দীর্ঘদিন ধরে নেত্রকোনার আটপাড়া থেকে দুগিয়া পর্যন্ত সড়কটির বেহাল অবস্থায় ভোগান্তিতে এলাকার পথচারী। সেই দুর্ভোগ লাঘবে ৩.৫ কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি। তবে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক কাজ বন্ধ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। কোথাও খাদাখন্দ, কোথাও আবার বড় গর্ত, পুরো রাস্তা জুড়ে বেরিয়ে আছে সড়কের ইট সুরকি। নেত্রকোনা আটপাড়া থেকে দুগিয়া সড়কের চিত্র এটি। জেলা শহরের এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিনিয়তই যাতায়াত করে গ্রামের লক্ষাধিক মানুষ। দীর্ঘদিনের এই বেহাল সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। ২০২৫ সালে ডিসেম্বরে MS দোয়া এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ কাজ শুরু করে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সংস্কারে নিম্নমানের মালামাল ব্যবহার করার। অবশ্য শ্রমিকরা স্বীকার করলেন নিম্নমানের ইট ব্যবহারের কথা। যে কাজ করতেছে এই কাজে তো মনে হয় ভালো হইতো না, কাজটা ভালো চাই আমরা, যাতে সুন্দর মতন করে। আচ্ছা, যতটুকু সিপ্লাই করতে ততটুকু যাতে সুন্দর মতন করে। 1 বছর পরে যদি আবার সমস্যা হয় তাহলে বারবার কি আমরা করিয়ে দিব রাস্তা? এখন যাতে তারা সঠিকভাবে করে, এটাই হলো আসল। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা না গেলেও অভিযোগের সত্যতা পাওয়ায় আপাতত কাজ বন্ধ রাখার কথা জানান উপজেলা প্রকৌশলী। কিছু ইট এসেছে নিম্নমানের, মানে এজিংয়ের ইট। তো আমি একটু আগে সাইট মাত্র ভিজিট করে আসলাম, ওখানে কন্ট্রাক্টরের প্রতিনিধি ছিল। আমি সাইটটা অফ করে দিয়ে এসেছি এবং আজকের মধ্যে উইদিন 2 ডে ওই যে খারাপ ম্যাটেরিয়ালগুলো এসেছে এগুলো সরায় তারপরে কাজ শুরু করবে। এতটুকু অ্যাকশনে আমরা আছি এবং আমরা বিভাগীয় আমাদের এক্সেন স্যার আছে, এক্সেন স্যারকে আমি চিঠির মাধ্যমে এখন জানিয়ে দিচ্ছি, অবহিত করে দিচ্ছি। প্রশাসনের নজরদারিতে দ্রুত সড়কটি নির্মাণে পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।